রাধে রাধে বন্ধুরা, আমি নাকি কোটিপতির বউ। কে বলেছে আমি কোটিপতির বউ? আমাকে দেখলেই তো বোঝা যায় আমি ফকিন্নির বউ। তো বন্ধুরা, আমি বাবার বাড়ি যাব, তাই আমি একটু রেডি হয়ে নিচ্ছি। তো একটু সাজুগুজু করে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও বানাই। একটু না সাজুগুজু করলে কি হয়, বন্ধুরা বলবে আমার বস, আমার ফ্রেন্ড, আমার গাইস, আমার বান্ধবী কি ভিডিও বানায়। তার জন্য আমি একটু ভালো পোশাক পরি, ভালো বলতে সাধারণ আর কি। আমার ঢং দেখে নাকি কারো সহ্য হয় না, টাটায় জিলকে। আমার ভালো কেউ সহ্য করতে পারে না, আমার সাথে ঝগড়া করতে আসে। আমি কেমনে চলি, কেমনে খাই, কি পরি, ভালো পোশাক পরি, সবাই চায় আমি নিঃস্বাভাবে চলি। কেউ আমার ভালো সহ্য করতে পারে না, ওদের নাকি ব্যথা করে। আসলে এইসব মানুষের ছ্যাঁক দিয়ে দেওয়া যায়, ছ্যাঁক দিয়ে দিলে ওরা বুঝে। মানুষ আমার নিয়ে নিন্দা চর্চা করে, আমি কেন ভালোভাবে চলি, কেন মন্দভাবে চলি না। আচ্ছা বলেন তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে ভিডিও বানাই, আমার কি একটু ভালোভাবে আপনাদের সামনে আসা উচিত না? আমি যদি রং ছং করে না আসি, আপনারা কি আমার ভিডিও দেখবেন? ভালো লাগবে? লাগবে না। তার জন্য আমি একটু রং ছং করে আসি যাতে ভালো লাগে, কিন্তু আমার ভালো কে সহ্য। হা হা হা, বাসের ভিতর সবাই দেখি উল্টো পুল্টো শুয়ে আছে, দেখে আমি অবাক। তো বন্ধুরা কি বলবো, এই যে আমরা স্টেশনে এসে বসে আছি গাড়ির অপেক্ষা। টিকিট কাটতে চলে গেছে বড় ছেলে, টিকিট নিয়ে আর আসে না। থাকতে থাকতে তো অস্থির হয়ে গেলাম। এদিক বেলুন লাইছে, বেলুন নিয়ে পোলাপান্ডে জ্বালাইতে এমনি বাসে না, যে যন্ত্রণা দেয়। আবার নিয়ে এসে একটা বেলুনের ফুটকা। দেখছেন কোটিপতির বউর অবস্থা কি, খাচ্ছে একটু পানি, পানি জল। এই তো যদি খেতাম আপেল কমলা, তাহলে মানাইতো আমি কোটিপতির বউ। এই যে ফকিন্নির বউ আমি, ভাগ্যে যা আছে তাই আর কি খাই। কি আর বলবো, এইটুকি মানুষের সহ্য হয় না রে ভাই। মানুষকে কখনো ভালোবাসা উচিত না। যদি মানুষকে বিশ্বাস করে ভালোবাসা যায়, সে তার থেকে দূরে সরে যায়। যেমন আমার জীবনের অনিল, সে আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। তাকে কি আমি কখনো বেসেছি? মনে হয় না। তেমনই বোঝা, তা না হলে এই বয়স আমাকে এমন করে ফেলে চলে যাবে। আমার যে কত মানুষের গায়ে মন্দ শুনতে হয়। হাই রে ভগবান, একটু বয়স কম দেখে বা আমি বুড়ো হইনি দেখে, আমার সামনে আমাকে যা নাকি বলে সবাই, বলে আমি এমন ছিল, অমন ছিল, এই দোষ সেই দোষ। যদি এখন সাধারণ একটা থরা দর ধরা কাপা কাপা বুড়ো মানুষের সাথে কথা বলি, তারপরে না জানি, তাহলে এইটাই আমার ভাগ্য। এই ভাগ্য নিয়ে আর বাঁচতে ইচ্ছা করে না। আমি যদি তেমন ভাগ্যহীন হতাম, তাহলে স্বর্গে আমিও